চলো ভাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, ফটাফট। টাইমের মধ্যে যেন সব কাজ শেষ হয়। তাড়াতাড়ি করো, টুর্নামেন্ট আমার মাথার ওপরে, হ্যাঁ বুঝেছো? তাড়াতাড়ি কাজ শেষ হওয়া চাই। এই পিচের প্রশংসা সারা শহরে হওয়া চাই। দিস শুড বি দ্য বেস্ট পিচ। ফটাফট করো, ফটাফট। এই শোনো, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আপনার এখানে একজন মেয়ে ট্রেনিং এর জন্য আসতো, তার খুন হয়ে গেছে। নিতা, রাইট? আপনি কি করে জানলেন? আর সব মেয়েরা এসছে শুধু নিতাকে ছাড়া, এই জন্য। আপনি চেনেন নিতাকে? আমি তো বেশি লোককে জানি না, তবে হ্যাঁ নিতাকে জানতাম। কি করে চিনতেন ওকে? বিশেষ কোনো? খুব স্পেশাল ছিল, একদম ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সবসময় হাসি হাসি মুখ করেই থাকতো। নিতা কখনো কাউকে গালিগালাজ বা কোনো খারাপ কথা কখনো বলেনি। ওর মৃত্যুর কথা শুনে খুব খারাপ লাগছে স্যার। আপনি ওর সম্পর্কে আরো কিছু বলতে পারবেন? মানে ওর ম্যারিড লাইফের সম্পর্কে কিছু জানেন আপনি? ম্যারিড লাইফ আমার মনে হয় না ওর ভালো ছিল। নিজের স্বামীর সঙ্গে বিয়ে করে নিতা নিজেকে সবসময় তার দয়ার পাত্রী বলেই মনে করত। আই থিঙ্ক শি ওয়াজ নট হ্যাপি। ওর দয়ায় বেঁচে আছে এরকম কেন ভাবতো? খুবই জেদি ছিল নিতা, এমনকি সে তার নিজের ক্রিকেট কিট ব্যাগ কেনার জন্যও স্বামীর থেকে টাকা নেয়নি, বরং মডেলিং করেছিল আর মডেলিং করে টাকা জমিয়েছিল। আই থিঙ্ক ভেরি ইমপ্রেসিভ। আচ্ছা, আর কেউ জানে এখানে নিতার ব্যাপারে? ওই গজেন্দ্রবাবুকে জিজ্ঞেস করতে পারে। তোমাকে শেখাচ্ছি, বল কেমন করে করবে। ফিঙ্গার্স এই রকম, হ্যাঁ এইরকম। এবার এটাকে পুরো উপরে তুলবে, ঠিক আছে? যাও। গজেন্দ্রবাবু, ইয়েস। আমরা সিআইডি অফিসার। নিতার ব্যাপারে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাই আমাদের। আগে বলুন, নিতার ব্যাপারে কি জানতে চান আপনারা? আপনি হয়তো এটা জানেন না, কিন্তু নিতাকে খুন করা হয়েছে। খুন হয়ে গেছে? কখন, কিভাবে? সেটাই জানার চেষ্টা করছি আমরা। আপনি যা কিছুই জানেন নিতার সম্পর্কে আমাদের সঙ্গে শেয়ার করতে পারবেন? আগে নিশ্চয়ই। নিতা আমার খুব ভালো স্টুডেন্ট ছিল। হ্যাঁ, একটু কম কথা বলতো, কিন্তু আমাকে আজ পর্যন্ত বলেনি যে ও চিন্তায় ছিল। আচ্ছা, এখানকার বাকি সমস্ত স্টুডেন্টদের সঙ্গে ওর কিরকম সম্পর্ক ছিল? এবার ভালোই ছিল, বাকি স্টুডেন্টসরা ওকে পছন্দ করতো না। এই লোকটাকে দেখেছেন কাছাকাছি ঘুরতে? হ্যাঁ, এই তো সবসময় এখানেই আসতো। এমনকি নিতাও মাঝে মাঝে ওর সঙ্গে বেরিয়ে যেত। এ কালকেও এসেছিল। এই বীরের সঙ্গে দেখা করতেই হবে। আচ্ছা, এখানে যে বাকি স্টুডেন্টরা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। স্যার, নিতা যখন থেকে এখানে জয়েন করেছে ও আমাদের থেকে আলাদাই থাকতো। আচ্ছা, ও আপনাদের সঙ্গে কথাও বলতো না? কথাবার্তা বলতো, কিন্তু ওর মধ্যে এতটা অ্যাটিটিউড ছিল যে ওর মনে হতো যে ও সব থেকে ভালো প্লেয়ার, আর আমরা তো কিছুই না। কাল রাতে আপনি কোথায় ছিলেন? আমরা সবাই পার্টি করছিলাম, তো আমি ওখানেই ছিলাম। আর নিতা কোথায় ছিল? ও ওখানে ছিল না, ও মনে হয় ছিল হয়তো ফেভারিট কোচের সাথে। ফেভারিট? কেন? অ্যাকচুয়ালি গজেন্দ্র স্যার নিতাকে লাইক করতো, আর ওকেই সব থেকে ভালো প্লেয়ারও ভাবতো, ওকে এক্সট্রা ক্লাসও করাতো, আর এমনকি ওকে সব থেকে বেস্টও ভাবতো। স্যার, আমাদের কোচের নিতাকে ভালো লাগতো, তাই জন্যই ওকে বেশি শেখাতেন। আর ওর বয়ফ্রেন্ডকে হিংসা করতো। স্যার, আসলে উনি সব দিক থেকে ওর হেল্প করতেন, আর তার জন্যই হয়তো ওকে অনেক স্পেশাল একটা লকার দিয়েছিল। লকার? স্যার, এই হলো চাবিটা, এই নিন। এর একটা কপি ওই স্যারের কাছেও থাকে। আসলে ওই বাচ্চাদের সারপ্রাইজ চেকিং এর জন্য রাখতে হয় আর কি। এ তো শিব। অভিজিৎ, এর মাথায় চোট লেগেছে। এই দেখো, মনে হচ্ছে কোনো জিনিস দিয়ে অনেকবার আঘাত করা হয়েছে ওর মাথায়। স্যার, এই লোকটা তো এখানে কালকে ঘুরছিল যখন আমরা প্র্যাকটিস করছিলাম। নিতা ওকে দেখেছিল, আর ও বীরকেও বলেছিল এর ব্যাপারে। এর সঙ্গে বীরের তো ঝগড়া হয়েছিল, আমিও দেখেছিলাম। স্যার, হ্যাঁ পুরবি, এই ভেঙে যাওয়া হেলমেট আর অস্ট্রেলিয়ার 2টো টিকিট পাওয়া গেছে নিতা আর বীরের নামে। এই বীর নিতার সঙ্গে অস্ট্রেলিয়াতে পালানোর প্ল্যান করেছিল। এগুলো কি? হ্যাঁ, এই ফটোগ্রাফ দেখতে পাচ্ছ?
আর এই দুটো টিকিট এসব দেখার পরেও তুমি বলবে যে তোমার সঙ্গে নিতার অ্যাফেয়ার ছিল না? স্যার আমি বললাম না যে আমরা দুজন ভালো বন্ধু ছিলাম। এই চুপ! মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। নিতার তুমি বন্ধু ছিলে? হ্যাঁ, ভালোই যদি বন্ধু ছিলে এরকম কেন ছবি তুললে? বলো, কেন তুমি মেরেছো শিবকে? কেন মেরেছো? শিবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছিল তো? হ্যাঁ, কে? আর ওই ঝগড়ার জন্য শিবকে মেরে দিলে? হ্যাঁ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। না স্যার, আমার ঝগড়া হয়েছিল শিবের সাথে, কিন্তু আমি ওকে মারিনি। হ্যাঁ, মানে ঝগড়া হয়েছে তোমার সঙ্গে আর ওকে মেরেছে অন্য কেউ? হ্যাঁ হ্যাঁ স্যার, হতে পারে। ওকে খুন করে তুমি অন্য কাউকে ফাঁসাচ্ছ? হ্যাঁ, ঠিকঠাক বলো, কি হয়েছিল কাল রাত্রে? স্যার সত্যি তো এটাই যে আমি নিতাকে খুব ভালোবাসতাম, কিন্তু স্যার আমি শিবকে মারিনি। আমি তো শুধু ওকে হুমকি দিয়েছিলাম। হোয়াট ইজ ইউর প্রবলেম নিতা? স্যার আমার 1 মিনিটের ব্রেক চাই। আরে কেন চাই তোমার ব্রেক? কি হয়েছে তোমার? কি হয়েছে? চোট লেগেছে নাকি? স্যার আমার চোট লাগেনি, জাস্ট হেলমেটটা ভেঙে গেছে, আমি রেখে আসছি। আর ইউ ওকে? আর ইউ ওকে? বীর, হ্যাঁ, ওইদিকে দেখো, ওই যে ওখানে একজন দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে বাদল ওকে পাঠিয়েছে আমার উপর নজর রাখার জন্য। অনেক দিন ধরে আমার পিছু নিয়েছে। আমি দেখছি। হ্যালো, ওই কে তুই? আর এখানে কি করছিস? শুনতে পাচ্ছিস না নাকি? লুকিয়ে লুকিয়ে কি দেখছিলিস? চল বেরো এখান থেকে, বেরো। আর একটা কথা শুনে রাখ, দ্বিতীয়বার এখানে দেখতে পেলে না, প্রাণে মেরে দেবো তোকে। চল বেরো। স্যার আমি ভেবেছিলাম শিবকে বাদল আমাদের পিছনে লাগিয়েছিল, আর তাই আমরা দেশ ছেড়ে চলে যেতে চাইছিলাম স্যার। তারপর তোমার সঙ্গে শিবের দেখা হয়? না স্যার, তারপর আর শিবকে আর দেখিনি আমি ওকে ওখানে ছেড়েই চলে গেছিলাম। আর নিতা কোথায় গেছিল তারপরে? স্যার আমার আর শিবের ঝামেলা নিয়ে ও খুবই চিন্তিত ছিল স্যার। ও ভেবেছিল যে শিব বাদলকে সবকিছু বলে দেবে, আর তারপর বাদল ওকে বিরক্ত করবে, সেই জন্য ও বাড়ি চলে গিয়েছিল হয়তো। আর নিতা বাড়ি চলে যায়। আমার একটা কথা কান খুলে শুনে রাখো, যতক্ষণ না এই কেস সলভ হচ্ছে তুমি এই শহর ছেড়ে কোথাও যাবে না। কি জানতে পারলেন? অভিজিতের বডিটা তো আমি খুব ভালো করে চেক করেছি, কিন্তু এর শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো ক্ষত নেই, আর শরীরে কোথাও কোনো বিষের ট্রেসও পাইনি। ডক্টর সালুখে, এটুকু বলার জন্য আপনি আমাদের এখানে ডেকে আনলেন? না মানে আমি বলতে চেয়েছিলাম যে ভেবেছিলাম নতুন কিছু বলবেন। নতুন কিছু জানতে পারবে, আগে তো একটু নিঃশ্বাস নাও। আরে আপনি বলুন স্যার। অভিজিৎ, এর মৃত্যু ঠিক তখনই হয়েছিল যে সময় নিতার খুন হয়। আচ্ছা, নিতার আর শিবের খুনি কি এক? হতে পারে। আর মৃত্যুর কারণ? মৃত্যুর কারণ এর মাথায় লাগা আঘাতটা। এসো দেখাচ্ছি। মাথার এই জায়গাটায় কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, যার কারণে এই যে এখানকার হাড়টা ভেঙে গেছে, আর এটাই হচ্ছে ওর মৃত্যুর কারণ। স্যার মানে প্রথমে খুনি নিতাকে মেরেছে, আর তারপরে নিতাকে মারার সময় এ হয়তো দেখে নিয়েছে, তাই একেও মেরে দিয়েছে। হতেও পারে। আরো একটা কথা অভিজিৎ। সেটা কি? আরে ভাই, একটু অপেক্ষা করো না। অভিজিৎ, নিতার শরীরে আমরা অদ্ভুত কিছু চিহ্ন পেয়েছি। ডক্টর সালুখে, এরকম চিহ্ন আগে তো কখনো দেখিনি। আর দেখবেও না। আরে ভাই, এগুলো সব ভেতরকার জিনিস, বাইরের জিনিস নয়, বুঝলে? এই দেখো, এই এর শরীরের ওপরের দিকে এই চিহ্ন রয়েছে, কাঁধে, কোমরে, পিঠে। এই দেখো, ভালো করে দেখো। আর সবচেয়ে বড় কথা অভিজিৎ, এই চিহ্নটা যাই হোক, এই চিহ্নটার উপর আমি ভিনিগারের ট্রেস পেয়েছি। ভিনিগার? ব্যাপারটা কি বলুন তো স্যার। অভিজিৎ, ভিনিগার দিয়ে আঘাতের চিহ্ন লুকোনো সম্ভব। ভিনেগার তার মানে হলো সিরকা? আগে হ্যাঁ, ঠিকই। এতেও কাজে লাগে? আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, যেখানে যেখানে এই চোট আছে সেখানে সেখানে এই চিহ্ন বহুবার দেখা গেছে, বহুবার, বুঝলে? মানে স্যার একে কেউ রোজ মারতো? স্যার এটা খুবই জঘন্য কাজ। বিচারি মডেল ছিল, তাই আঘাত লুকোনোর জন্য ভিনিগার ইউজ করতো। স্যার, স্যার ওই ব্যাংক থেকে বলছিল যে বাদল শিবের অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করেছিল,
স্যার এবার তো পুরো বোঝাই যাচ্ছে বাদল শিবকে টাকা দিয়েছিল নিতার ওপর নজর রাখার জন্য, আর যখনই ও বুঝতে পেরেছে নিতা ওকে ছেড়ে দিতে চাইছে ওকে মেরে ফেলেছে। এই বাদল অনেক কিছু লুকোচ্ছে আমাদের কাছে। ওকে বিউরোতে ডাকো। বাদল বলো বলো, তুমি তোমার স্ত্রী নিতাকে মারতে অত্যাচার করতে। স্যার না স্যার, স্যার স্যার এই একদম মিথ্যে কথা স্যার। ওই ডিটেকটিভ শিব, ওর অ্যাকাউন্টে তুমি টাকা ট্রান্সফার করেছিলে কয়েকদিন আগে, কেন? শিব স্যার ও হ্যাঁ, ওই শিব, প্রাইভেট ডিটেকটিভ শিব। ওকে তুমি টাকা দিয়েছিলে নিতার ওপর নজর রাখার জন্য। ও কোথায় যায়, কার কার সঙ্গে দেখা করে, কি কি কাজ করে, সেই জন্য। আমরা হ্যাঁ কিংবা নাতে উত্তর চাইছি। আর হ্যাঁ, শিবের ফোন থেকে আমরা সমস্ত ডেটা পেয়ে গেছি। শেষবার তোমার সঙ্গেই কথা হয়েছিল ওর ফোনে। স্যার আপনারা শুধু শুধু সন্দেহ করছেন আমার ক্লায়েন্টকে। যেদিন নিতা দেবীর খুন হয়েছিল সেই সময় বাদল স্যার একটা বিজনেস মিটিংয়ে ছিল। হ্যাঁ, এই স্টেটমেন্টগুলো আপনারা দেখতে পারেন। আরে উকিল বাবু, এসব আপনি কি দেখাচ্ছেন আমাদের? এরকম মিথ্যে স্টেটমেন্ট আমরাও আপনাকে দেখাতে পারি। এগুলো আপনার কাছে রাখুন। অভিজিৎ, এই উকিল পুরো রেডি হয়ে এসেছে এসব স্টেটমেন্ট নিয়ে। ও জানতো যে আমরা বাদলের কাছে নিতার খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। শুধু শুধু কষ্ট করলেন আপনি উকিল বাবু, কারণ আমরা আপনার ক্লায়েন্ট বাদলকে একবারও তো খুনি ভাবিনি। উকিল সাহেব আপনিও যা খুশি বলে দিচ্ছেন। স্যার স্যার আমি মানছি যে আমি শিবকে হায়ার করেছিলাম, ওর অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার করেছিলাম, কিন্তু স্যার আপনারা এটা বিশ্বাস করুন না, আমি আমার স্ত্রীকে মারতাম না, আমি ওকে খুন করিয়েছি। লাস্ট শিবের সঙ্গে কি কথা হয়েছিল? স্যার ওই স্যার এই আমার কাছে রেকর্ডিং আছে, কারণ আমি বলেছিলাম যে যা কিছু কথা বলবেন রেকর্ড করে নেবেন। এই যে মিস্টার বাদল, আপনি আমার সাথে এক্ষুনি দেখা করুন, কারণ আমার প্রাণের ঝুঁকি আছে আর আমি আপনাকে কিছু বলতেও চাই। স্যার এরপর আমি ওর সঙ্গে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু ও ফোনই ধরেনি। এই কথাটা তুমি আগে কেন বলনি পুলিশকে? স্যার স্যার অ্যাকচুয়ালি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এটাও তো হতে পারে যে ও তোমার সম্পর্কে কিছু জানে। হ্যাঁ, সেই কারণে তুমি ভয় দেখিয়ে ওকে দিয়ে রেকর্ডিংটা করিয়ে নিয়েছো। তারপরে ওকে মেরে ওই ক্রিকেট গ্রাউন্ডে ড্রেসিং রুমে ওর লাশটাকে লুকিয়ে দিয়েছিলে যাতে কারো তোমার উপর সন্দেহ না হয়। আন্দাজে ঢিল মেরে কোনো লাভ নেই স্যার, যতক্ষণ না আপনাদের কাছে উপযুক্ত প্রমাণ। মেরে আমরা কথা বলি না উকিল বাবু, উপযুক্ত প্রমাণ চাইছেন তো সেটা খুব তাড়াতাড়ি আপনার সামনে পেশ করা হবে। এখন আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ, চলুন স্যার। কড়া নজর রাখো এদের ওপর। দুজনের মধ্যে কেউ তো মিথ্যে কথা বলছে, হয় বাদল না হয় বীর। স্যার এটা বাদল করেনি, ওই জন্য তো শিবের রেকর্ডিং করেছে যাতে অন্য কাউকে ফাঁসাতে পারে। স্যার, খুনি এই বীরও তো হতে পারে, কারণ ও নিতাকে ভালোবাসতো। তোমরা এটা কেন ভাবছো না যে খুনি গজেন্দ্র হতে পারে, ওই কোচ? কারণ ও তো একতরফা ভালোবাসতো নিতাকে। স্যার আমার মনে হয় এটা বাদলই করেছে। স্যার আপনি নিতার শরীরে আঘাতের চিহ্নগুলো দেখেননি? ডক্টর সানুংখেও তো বলেছে কেউ ওকে রোজ মারধর করতো, রোজ অত্যাচার করতো। স্যার এটা বাদলই কিন্তু করেছে। বীর এটা বললো যে নিতা কখনোই ওকে বলেনি যে বাদল ওকে খুব মারধর করতো। স্যার স্যার মহিলারা এইসব কথা শেয়ার করে না। স্যার আমি জানি এটা, কারণ আমার প্রতিবেশী আছে এরকম। বুঝতে পারছি পূরবী, কিন্তু তার জন্য প্রমাণ চাই। বাদলের বিরুদ্ধে আমাদের কাছে কোনো পোক্ত প্রমাণ নেই। পূরবী, আমার মনে হয় তোমার একটু রেস্টের প্রয়োজন। তুমি বাড়ি যেতে পারো যদি স্যার বলেন তাহলে। দেখো, যদি বাড়ি যেতে ইচ্ছে করে তো তুমি যেতে পারো। স্যার
রান্না বানিয়েছিস তুই? হ্যাঁ, আজকে তোকে আমি শেষ করে ছাড়বো। আজ তো এর একটা শেষ দেখেই ছাড়বো। কতদিন এইভাবে কাঁদবে? এই লড়াইটা তোমায় নিজেকেই লড়তে হবে। কতদিন এইভাবে চুপ করে মার খাবে? কিরকম নির্দয়ের মতন মেরেছে। একজন মানুষ এত নীচ হয় কি করে? না না, এটা উনি মারেননি। মানে যখন উনি মারছিলেন তখন আমি বাঁচার জন্য হাত তুললাম, ব্যাস তখনই এই আঘাত লাগলো। এখন এই আঘাতগুলো লুকিয়ে কোনো লাভ নেই। সাহসের সাথে কাজ করো, আরও সম্মুখীন হও। কালকে সকালে গিয়েই ওর নামে পুলিশের রিপোর্ট লেখাও। এটা আপনি কি বলছেন? আমি আমার স্বামীর বিরুদ্ধে কি করে কমপ্লেন করতে পারি? আমি ওনাকে ছাড়তে পারবো না। কেন? মানে সারা জীবন ধরে মার খেতে থাকবে, তাই না? মা আয়। এত ছোট আমার ছেলে, ওকে নিয়ে আমি কার দৌড়ে দৌড়ে ঘুরবো? কে আশ্রয় দেবে আমাদের? যখনই বাড়ি ছাড়ার কথা ভাবি তখনই ওর ভবিষ্যতের চিন্তা আমার মাথায় আসে। কি হবে ওর? কোথা থেকে আনবো টাকা? এর চিন্তা না থাকলে কবে নিজের স্বামীকে ছেড়ে দিয়ে চলে যেতাম। এত মার তো সহ্য করতে হতো না বসে বসে। মারছিল যখন আমি বাঁচার জন্য হাত তুললাম, তখনই এই আঘাতটা লাগলো। নিতার তো অ্যাফেয়ার ছিল বীরের সাথে, আরও বাদলকে ছেড়ে অস্ট্রেলিয়াও চলে যাচ্ছিল। তাহলে বাদলের অত্যাচার কেন সহ্য করবে? হতে পারে এই আঘাতের চিহ্ন কোনো মারধরের নয়। সালুঙ্কে স্যার, আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই, কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো, কি বলছো? স্যার স্যার আমার এতদিন মনে হতো বাদল নিতাকে মারতো। তো হিউম্যান রিফ্লেক্স অ্যাকশনে এই হাত দুটো সামনে আসা উচিত নিজেকে বাঁচাতে। তো আঘাতের চিহ্ন এখানে হবে না? হ্যাঁ ঠিকই তো, যেরকম বিনীতার হাতে আছে, রাইট? কিন্তু স্যার নিতার আঘাতের চিহ্ন ওর আঙুলের ওপর, ওর কোমরে আর ওর পায়ে রয়েছে। তাহলে এই আঘাতটা ওর ক্রিকেটের পিচে লাগেনি তো? রাইট পূরবী, তুমি যে বলছো একদম ঠিক। আমারও মনে হচ্ছে এই ধরনের চোট বলের আঘাতে হয়েছে। আচ্ছা, ওই যে মেয়েটা মডেলিংও তো করতো, তাহলে ও নিজের এই চোটের চিহ্নগুলো ভিনিগার দিয়ে লুকোতো। স্যার স্যার আরেকটা ফেভার চাই। বলো। 1 মিনিট স্যার, এইটা আরেকবার চেক করে নিন। স্যার, প্রবলেম সলভ হয়ে গেছে। আরে বাহ, আমাকেও বলো কি করে সলভ করলে। পঙ্কজ তুমি
সামনে এসো। আরে আরে পুরবি, তুমি পঙ্কজকে কিছু করবে না তো? না স্যার। আরে আরে পুরবি, আরে এসব কি? আরে আরে কি করছে এক মিনিট নেবে। কি কি হয়েছে পুরবি? স্যার স্যার নিতার শরীরে কোনো রকম ডিফেন্সিভ ইনজুরিস নেই। আরে বাবা, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না, কিন্তু তুমি বলতে কি চাইছো? স্যার নিতা যে আঘাতটা পেয়েছে সেটা নিজেকে বাঁচাতে গিয়ে পায়নি, বরং বল লাগার জন্য পেয়েছে। বল? হ্যাঁ স্যার, এই দেখুন। অভিষেক, স্মৃতি, বৈভব, এরা আবার কারা? স্যার এরা সেই ক্রিকেটার যাদের মৃত্যু ফাস্ট বল লাগার জন্য হয়েছে, মাথায় লাগার জন্য। আমি এটা ডক্টর সালুমকে কেউ দেখিয়েছি, আর ওনাকে জিজ্ঞেস করেছি যে নিতার সাথে এরকম কিছু হয়েছিল কিনা। উনি কি বললেন তাতে? স্যার সালুমকে স্যার সাপোর্ট করেছেন। উনি বলেছেন যে বল লাগার জন্য যে কোনো কিছু হতে পারে, ব্রেইন ড্যামেজ, স্পাইনাল কর্ড ইনজুরিজ, যা খুশি, 1 সেকেন্ডে মৃত্যু হতে পারে। এই মাথায় আঘাত লাগার ব্যাপারটা, এই আইডিয়াটা কোথা থেকে পেলে? স্যার ওই ভেঙে যাওয়া হেলমেটটা থেকে। আচ্ছা, হেলমেট ভাঙা থাকার কারণে নিতা খালি মাথায় অনেক রাত অবধি ক্রিকেট খেলছিল আর বল এসে সোজা মাথায় লাগে। নিতাকে খুন, তাই হাত করা তো পড়াতেই হবে। আপনাকে আমি আগেও বলেছি যে নিতা আমার ফেভারিট খেলোয়াড় ছিল। ফেভারিট স্টুডেন্ট ছিল, সেই কারণে এক্সট্রা কোচিং দিতে, হ্যাঁ? হেলমেট ছাড়া প্র্যাকটিস করাতে, মাথায় বল মেরে খুন করে দিয়েছো, তারপরে ওর বডি থেকে গলা কেটে লুকিয়ে দিয়েছো ওই বুটিকে। না স্যার, কাজটাও হয়ে গেল আর কেউ সন্দেহ করলো না। কে? আপনারা মিথ্যে গল্প বানিয়ে আমাকে ফাঁসাচ্ছেন, কিন্তু আপনাদের কাছে আছেটা কি এটা প্রমাণ করার জন্য? ঠিক আছে, সেটাও দিয়ে দিচ্ছি। আপনারা ওখানে কি করছেন? এটা আমার একাডেমি, আমি যা বলবো তাই হবে এখানে। দাঁড়ান! তোমার একাডেমি? এটা তোমার একাডেমি কবে থেকে হলো? তুমি এখানে শুধু একজন কোচ। এই হলো প্রমাণ। ফটো দেখেই আমরা বুঝে গেছিলাম যে এই পিচ ছাড়া আর ভালো জায়গা হবে না তোমার নিতার মাথাটা লুকানোর জন্য। এটা ছাড়াও তোমার আঙুলের ছাপও আমরা পেয়ে গেছি। তোমার কাছে এখন অপরাধ স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ স্যার, আমি মেরেছি নিতাকে, কিন্তু আমি ওকে মারতে চাইনি। ও তো আমার ফেভারিট স্টুডেন্ট ছিল। হেলমেট তো ভেঙে গেছে, অন্য হেলমেট নিয়ে আসি। না, দরকার নেই, বিনা হেলমেটেই খেলা শেখো। কিন্তু স্যার, চোট লেগে যাওয়ার ভয় থাকবে। হ্যাঁ, ভয় তো থাকবে, কিন্তু বল থেকে কি করে বাঁচতে হয় এটাও তো শিখতে হবে না? কিছু হবে না, খেলো। স্যার, আমি খুব ঘাবড়ে গেছিলাম। আমার মনে হয়েছিল আমার পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল না? তাহলে বডিটা লুকানোর কি দরকার ছিল? কে বিশ্বাস করতো যেটা অ্যাক্সিডেন্ট একটা? কে বিশ্বাস করতো? তুমি ওর মাথাটা কেটে কেন লুকিয়েছিলে? নিতার মাথাতে বল লেগে গেছিল, আর ওই বলের চিহ্নটার মাথায় ছিল। আমার মনে হয়েছিল আমি ধরা পড়ে যাব, তাই জন্য মাথাটা কেটে ওটাকে লুকিয়ে দিয়েছিলাম। শিবকে খুন করলে কেন তুমি? কিছুদিন আগে শিব আর বীরের ঝগড়া হয়েছিল, কারণ শিব নিতার উপর নজর রাখতো, আর এই ব্যাপারটা আমি জেনে গেছিলাম। তাই আমি ভাবলাম ও বোধহয় আমাকে দেখে নিয়েছে। বস, আমি আপনার সাথে দেখা করতে চাই, একটা খুব দরকারি কথা আছে।
তো আমি সত্যি বলছি স্যার, এটা সত্যি একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি জেনে শুনে ওকে মারিনি। শিবকে তো তুমি ইচ্ছে করে খুন করেছিলে। দুটো অপরাধ করেছো তুমি। তোমার বিচারটা এবার আদালত করবে। আসুন, কাম কাম কাম। আজকে থেকে আপনি আর আপনার ছেলে এখানে থাকবেন, আমার ফ্ল্যাটে আমার সাথে। আমি তো বুঝতেই পারছি না যে আমি আপনাকে ধন্যবাদ কি করে জানাবো। আপনার ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই যা কিছু করছি নিজের জন্য করছি। নিজের জন্য মানে? মানে আমি এখানে একা থাকি, একদম একা। এখন তোমরা এসে গেলে তো আমারও কোম্পানি হয়ে যাবে। আজকে থেকে না আপনার গায়ে কেউ হাত তুলবে, না আপনাকে আপনার ছেলের ভবিষ্যতের জন্য কোনো রকম চিন্তা করতে হবে। তো ধুলো এখানে। আচ্ছা শোনো, এই যে যতটা এলাকা আছে তাড়াতাড়ি পরিষ্কার করো। নতুন যে জিনিসপত্রগুলো আসবে সেগুলোকে শিফট করতে হবে এখানে। তুমি এদিকে পরিষ্কার করো। এসো এদিকে এসো, এটাকেও পরিষ্কার করো। তুমি ওদিকে যাও, আপনি ওদিকে যান। স্যার, স্যার এটা তো পুতুল নয় স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি সবে ফ্ল্যাটে শিফট করেছি। না না, কোনো প্রবলেম নেই। ওকে ওকে ওকে, নট অ্যান ইস্যু। থ্যাংক ইউ। সীমা। হ্যাঁ বলুন। আমার টিফিনটা রেডি আছে তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব বার বেড়েছে না তোর? হ্যাঁ, কতবার বলেছি নিচে। এইটা কি হচ্ছে এখানে? আরে এই মানুষটা চেঁচাতেই থাকে। আমার তো মুখ দেখে পুরো রাক্ষস মনে হয়। হ্যাঁ, সব সময় রেগে থাকে। কেন কি জানি ম্যাডাম। আচ্ছা, এই জলের বোতল আছে, সাবধানে নিয়ে যাবেন। আর রাজমাটাও খেয়ে নেবে না। আমি তো ওর বাড়িতে আর কাজই করতে চাই না। হ্যাঁ, আমি তোকে বলেছিলাম না আমার পেছনে। হায় হায়, আবার মারতে শুরু করলো বেচারা বিনীতা দিদি। এই মানুষটা তো মরণ হলে বাঁচি। হ্যাঁ, মারধর করে না? চুপচাপ একটা ভেজা বেড়ালের মতো বাড়ির কোণে পড়ে থাকবি, নাহলে এত মার মারবো যে তুই সারা জীবন মনে রাখবি। বেশি কথা একদম বলবি না, চুপ কর। কি চাই আপনার? এই ভেতরে যা। শর্ট। আরে এই ম্যাডাম, এই ভেতরে কোথায় যাচ্ছ? আমি সিআইডি অফিসার। যদি তোমার কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি নির্দ্বিধায় বলতে পারো। বলো কি হয়েছে? কোনো ব্যাপার না, কোনো অসুবিধা নেই। কেউ তোমায় বিরক্ত করে না তো? তাহলে তোমার পিঠে এত ক্ষতর দাগ কেন? ও এটা এটা তো আমি রান্নাঘরে স্লিপ করে গেছিলাম, তখনই লেগে গেছে। আচ্ছা আচ্ছা, কিচেনে পড়ে যাওয়ার জন্য এই দাগগুলো হয়েছে, তাই তো? ম্যাডাম, ও বললো না যে দাগগুলো এমনিই লেগেছে। এবার বাঘের চামড়া ওঠানোর চেষ্টা করো না। শান্তি হয়েছে আপনার? চলুন আসুন। ম্যাডাম, ও ম্যাডাম,
কারোর পরিবারের ব্যাপারে নিজের নাকটা গলাবেন না, বুঝে গেছেন আপনি? কেটে পড়ুন এবার। হ্যাঁ, ইডিয়েট রবিশ। হ্যালো, ওকে। স্যার এই পুরো জায়গাটা খুঁজে দেখেছি কিন্তু মেয়েটার মাথাটা কোথাও খুঁজে পাইনি। স্যার, শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু এর গলাটা কাটা রয়েছে। গলা কেটেই মারা হয়েছে স্যার। স্যার জানবো কি করে যে এই লাশটা আসলে কার? না কোনো আইডিয়া আছে না এমন কোনো জিনিস যা থেকে জানতে পারবো এই বডিটা কার। কিন্তু স্যার, কেউ মাথা কেটেই কেন লুকোবে? এই মেয়েটা কে? কেউ কি জানে এর ব্যাপারে? হ্যাঁ, না স্যার, আমরা তো কেউ চিনি না। আমরা নিজেরাই খুব চিন্তিত। এই লাশটা এখানে এলো কি করে? স্যার, তালা তো একদম ঠিক আছে। কেউ মনে হচ্ছে তালা খুলে লাশটাকে রেখে দিয়ে গেছে এখানে। এখানকার চাবি কার কাছে থাকে? স্যার, আমার কাছে, আর এই শঙ্করে আমাদের স্টাইলিশ এর কাছে। চাবি তোমাদের দুজনের কাছে থাকে, তাহলে হতে পারে খুন তোমাদের মধ্যেই কেউ করেছে। কি বলছেন অফিসার? আমি কেন খুন করতে যাব? চাবি শুধু আমার কাছে থাকে না, ওর কাছেও থাকে। হ্যাঁ তো, এর মানে আমি খুন করেছি নাকি? স্যার স্যার, আমি খুন করবো কেন স্যার? আমি তো চিনতামই না এনাকে, আর আমার চাবিও আমার কাছেই থাকে। হ্যাঁ স্যার, তা আমিও চাবি কাউকে দিইনি, আর আমার চাবি বেশিরভাগ সময় অফিসেই পড়ে থাকে। স্যার, এখানের কোনো ভিতরের লোকই চাবি চুরি করে এইসব করেছে হয়তো। স্যার, এই মেয়েটা যে কাপড় পরে আছে সেটা আমারই ডিজাইন করা স্যার। তোমার ডিজাইন করা ড্রেস ও পরেছে আর তুমি জানোই না যে মেয়েটা কে? হ্যাঁ স্যার, আমি জানি না মেয়েটা কে, কিন্তু এর লেটেস্ট ফটোগ্রাফ আমরা বীরকে পাঠিয়েছিলাম আমাদের ওয়েবসাইটে এর ফটোগ্রাফস আপলোড করার জন্য। এ বীরকে? বীর আমাদের ফটোগ্রাফার স্যার। তার মানে যা কিছুই করেছে তোমাদের মধ্যে কেউ করেছে। বাইরের কাউকে ইনভলভ করলে এখনই বলে দাও, নাহলে পরে কিন্তু সবাই ফেঁসে যাবে। এখনো সময় আছে। কি হলো, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ স্যার। কি? স্যার, আমি হেমন্ত বাবুকে দেখেছিলাম অফিসে কারোর সাথে কথা বলতে। ওই লোকটাকে আমার ঠিকঠাক লাগছিল না। আমি ওনার ভিডিও তুলে নিয়েছি আমার মোবাইলে স্যার। ভিডিও? হ্যাঁ স্যার। দেখাও তো। আরে আরে, কেউ যদি দেখে নেয়, কিছু যদি এদিক ওদিক হয়ে যায়, আমি তো ফেঁসে যাবো ভাই। ভাসবে তো তখন যখন কেউ দেখতে পাবে। 10 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। রাখো। আচ্ছা, কি চাই তোমার? একটা মডেলের ফটো নিতে হবে। কার লাগবে সেটা আমি নিজেই দেখে নেব। আচ্ছা ঠিক আছে, দেখো ওই চেয়ারের নিচে আছে, গিয়ে নিয়ে নাও। যাও। চাবি? চাবি কিসের জন্য? প্রশ্ন নয়, শুধু কাজ। আচ্ছা ঠিক আছে, এ নাও। এই লোকটা কে? স্যার, আমি জানি না একে। চেনো না, কিন্তু তাকে চাবি দিয়ে দিয়েছিলে। স্যার স্যার, ও কিছু পয়সার লোভ দেখালো আর আমি ওকে চাবিটা দিয়ে দিলাম, ব্যাস। এর থেকে বেশি এর ব্যাপারে আমি আর কিচ্ছু জানি না। একে বিউরোতে নিয়ে চলো, লোকটা স্কেচ বানাবে, বুঝেছো? হ্যাঁ স্যার। রবি, এখানে যতজন মডেল আছে প্রত্যেকের রেকর্ডস নাও, আর ধরো এই বীরকে। এটা জানতে হবে যে এই মেয়েটা কে। বীর, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও বীর। পালিয়ে কোথায় যাবি বল? বল, বসের স্ত্রী কোথায় আছে? বস? কে বস? কার স্ত্রী? আমি কারোর স্ত্রীকে চিনি না। আর তোমরা কারা? মনে হচ্ছে সবাই এরকম মানবি না তুই। দাঁড়া বলছি। দেখো, আমরা সিআইডি থেকে আসছি। এই ফটোটা মন দিয়ে দেখো, আর যা যা মনে পড়ছে এবার সব কিছু সত্যি করে বলে ফেলো। স্যার, আমি একে... স্যার, এই ড্রেসটা তো আমি চিনি। স্যার, এটা মডেল নিতাকে দিয়েছিলাম আমি। স্যার, এ মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। বসকে বলতে হবে ওনার স্ত্রী মারা গেছে। এই, 1 মিনিট। বসটাকে? বাদল স্যার।
এই বেটা মেরে চোর বউকে। স্যার ও মিথ্যা কথা বলছে। আরে আমি কাউকে কেন মারবো? স্যার ও মিথ্যা কথা বলছে। স্যার আমি কেন কাউকে মারতে যাব? মিথ্যা কথা বলছে স্যার। আচ্ছা তোমার এরকম কেন মনে হচ্ছে যে এই মেরেছে? বস বলেছিল যে ওনার স্ত্রীর সাথে এর চক্কর আছে। বৌদি দুদিন ধরে নিখোঁজ স্যার, সেই জন্য আমরা ওর পিছু নিয়েছিলাম। স্যার আমার কোনো চক্কর ছিল না স্যার। স্যার আমরা তো ভালো বন্ধু ছিলাম। স্যার ওই বাদলের মাথা খারাপ, যা তা বলতে থাকে। আর নিতা আমাকে অনেকবার বলেছিল যে ওকে মারধর করে, টর্চার করে স্যার। স্যার ও ওকে খুব ঘৃণা করতো। ফ্রেডি স্যার, মনে হচ্ছে নিতাকে এই বাদলই মেরেছে। আমি এসএপি স্যারকে এটা ফোন করে বলছি যে ও ওর ওয়াইফ। কোথায় থাকে তোমাদের এই বাদল স্যার? হ্যাঁ শাহরুখে, কি জানতে পেরেছো এই মহিলার মৃত্যুর ব্যাপারে? আরে ভাই আমি কি জাদুকর নাকি? ভালো হয়েছে জাদুকর হওনি। আরে কিছু তো পেয়েছো, সেটা বলো না। অনেক ধরনের টেস্ট করেছি, কিন্তু বস এই মেয়েটির মৃত্যুর আসল কারণ কি সেটা জানা যায়নি। আসল কারণ মানেটা কি? ওনার গলা কাটা হয়েছে, মারা গেছেন? আগে না, যেটা তুমি ভাবছো সেটাই যে ঠিক হবে তেমনটা নয়। তার মানে আপনি বলতে চাইছেন যে এর মৃত্যুর কারণ অন্য কিছু? আমি সেটাই বলতে চাইছি দয়া। আসলে বস এই মেয়েটার মৃত্যু আগে হয়েছে আর তারপর এর গলাটা কাটা হয়েছে। কি শনাক্ত করা গেছে? হ্যাঁ একদম, সেটা আমরা ঠিকঠাক করে ফেলেছি। ওই যে ফিঙ্গারপ্রিন্টস তোমরা বুটিক থেকে পেয়েছিলে, সব এমপ্লয়ির আইডি থেকে, ওর থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট এই মেয়েটার ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করছে। তোমার ভাবনাটা ঠিকই, এই মেয়েটি নিতা। ইনি কখন মারা গেছেন? রাইগার মর্টিস আর লিভার মর্টিসের হিসাব অনুযায়ী এই মেয়েটির মৃত্যু হয়েছে 10 থেকে 12 ঘন্টা আগে। 10 থেকে 12 ঘন্টা? দয়া, এই পুরো ক্রিয়াকর্মটা করেছে ওই বাদল, নিতার স্বামী বাদল। অভিজিৎ, হ্যাঁ, আপনারা কে? কার সাথে দেখা করবেন? তোমার বাবু কোথায়? উনি জানেন আমরা কারা। ওহো, মডেলিং এর পাশাপাশি ক্রিকেটও? স্যার, এরা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আপনারা এখানে? ফোনে তো আপনি আপনাকে বলেই দিয়েছেন যে আমার স্ত্রী খুন হয়ে গেছে। দেখুন, সব কথা তো আর ফোনে বলা যায় না, সেগুলোই বলতে এসেছি। কি বলতে চান আপনি? খুনি ধরা পড়েছে? না, এখনো খুনিকে আমরা ধরতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। আপনার কবে বিয়ে হয়েছিল? এই 6 মাস আগে। আপনার বিয়ের ব্যাপারে কিছু বলুন। কেমন চলছিল আপনার ম্যারিড লাইফ? ঠিকই চলছিল। আচ্ছা, কিন্তু আমরা তো অন্যরকমই শুনেছি। কি? এটাই যে আপনাদের মধ্যে প্রায় নাকি ঝামেলা হতো? না স্যার, এরকম তো কিছুই হয়নি। তাহলে মডেলিং স্টুডিওর লোকেরা কেন বললো যে আপনাদের মধ্যে প্রায় নাকি ঝামেলা লেগেই থাকতো? আমি জানি না স্যার। এমন কি হয়েছিল যে আপনি আপনার ওয়াইফকে সন্দেহ করতে বাধ্য হয়েছিলেন? উনি কি আপনাকে ঠকাচ্ছিলেন নাকি? লিসেন অফিসার, আমার স্ত্রী ঠিক ভুল সবই বুঝতো। এর জন্য ও যেখানে যেত, যা কিছু করতো, তার সঙ্গে আমার কোনো লেনদেন ছিল না। ও আচ্ছা, তাহলে আপনি ওনার পিছনে গার্ড কেন পাঠাতেন? ফলো করার জন্য? দেখুন স্যার, আমি একটা বড় ঘরের ছেলে, আর নিতার মা বাবা এটা চাইতো যে ওর বিয়ে একটা ভালো পরিবারে হোক আর ওর জীবন বদলে যাক, আর ও এসব ফালতু কাজ ছেড়ে দিক। কিরকম ফালতু কাজ? এই মডেলিং, আমার এসব একদম পছন্দ ছিল না, আর আমি এসব বিয়ের পরই জানতে পেরেছি। আর এই জন্য ও কি করে সেসব ট্র্যাক করার জন্য আমি ওর পেছনে গার্ডস লাগিয়েছিলাম। উনি তো ক্রিকেট খেলতেন না? খেলতো স্যার, কিন্তু বিয়ের আগে আমি ওকে বুঝিয়েছিলাম আর ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিল। অফিসার, আমি অলরেডি ভীষণ চিন্তিত। সো প্লিজ, যদি আপনাদের আর কিছু প্রশ্ন জানার থাকে তাহলে আমার উকিলের সঙ্গে কথা বলুন। দেখুন মিস্টার বাদল, খুন যখন হয়েছে তখন প্রশ্ন তো চলবেই, আর উত্তরও দিতেই হবে। সে আপনি দিন বা আপনার উকিল দিক। স্যার স্যার স্যার, এই
স্যার স্কেচ তৈরি হয়ে গেছে। এই কি ছিল? হ্যাঁ স্যার, এই লোক যে আমাকে ফটোর জন্য পয়সা দিয়েছিল। স্যার এ তো শিব, এক্স কপ। এক্স কপ শিব রিটায়ার্ড? না স্যার, একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছিল ডিপার্টমেন্ট থেকে। কেন স্যার, এমন কি করেছিল লোকটা যে কারণে নাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়? স্যার 2 নম্বরই কাজে লিপ্ত ছিল এ। এমন কোনো 2 নম্বরই কাজ নেই এ করে না। এখন কি করে? স্যার আজকালে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছে। বাহ, হ্যাঁ চাকরি তো চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বেআইনি কাজ করেই চলেছে। তাহলে দেখা করো এই শিবের সঙ্গে, জানা তো যাবে এই ফটো নিতে কেন গিয়েছিল। স্যার শিবের ফোন কখন থেকে নট রিচেবল বলছে। স্যার যেভাবে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, মনে হচ্ছে কাজের জিনিস যেটা সেটা নিয়ে পালিয়ে গেছে। তবে একটা কথা জেনে রাখো ফ্রেডি, আর এই কথাটা কিন্তু খুবই সত্যি, খুনি যতই চালাক হোক না কেন, প্রমাণ সে রেখে যাবেই। অভিজিৎ, এই দেখো, মনে হচ্ছে অনেকদিন ধরেই ফলো করছে নিতাকে। আমার তো মনে হয় খুনেই করেছে। যদি নাও করে থাকে, খুনের ব্যাপারেও অনেক কিছুই জানে। স্যার এই দেখুন, এগুলো সব ক্রিকেট গ্রাউন্ডের ফটোগ্রাফস। এতে তো এই নিতাও আছে। ফটোতে তো ডেট আর টাইমও আছে, কয়েকদিন আগে গেছে। নিতা এখনো ক্রিকেট খেলতো, এই কথাটা বাদল কি জানতো না নাকি? নিতা কি বলেনি ওকে? অভিজিৎ, আরো অনেক কিছু আছে যেটা ওর স্বামী জানতো না। এই দেখো, ফটোগ্রাফার বীর আর নিতার মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। ক্রিকেট গ্রাউন্ডে যাই, হয়তো ওখানে গিয়ে বীরের ব্যাপারে কিছু জানতে পারবো।